হৃদয় ভাই, ম্যাথ কি পড়ানো হয়েছে? ভাই এই বিষয়টা বুঝলাম না, যদি বুঝিয়ে বলেন ইনশাল্লাহ। এবার কি সব এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে কাম হবে? ভাই এজেন্সি সিন্ডিকেট হবে, এটা হলো বাংলাদেশ, এখানে সিন্ডিকেট সিন্ডিকেট সবসময় হবে, সিন্ডিকেট ছাড়া এই বাংলাদেশে সম্ভব না। এটা হলো দুর্নীতির দেশ। আমি সবসময় বলি দুর্নীতির আখড়া। এখানে যে সরকারি যে সময় আসে না কেন দুর্নীতি হবেই। এখানে দুর্নীতি ছাড়া কোনো, একমাত্র আমাদের বাংলাদেশ থেকে আপনি দেখেন পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশ থেকে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে। একমাত্র আমরা বাংলাদেশেই ৫,০০,০০০, ৬,০০,০০০, ৪,০০,০০০ টাকার নিচে আমরা কোনো দেশেই যাইতে পারি না। এটা হলো আমাদের প্রত্যেকটা এজেন্সির দুর্নীতি, আমাদের যে মন্ত্রণালয়ের দুর্নীতির আখড়া, এই প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটার কারণের এই জন্যই আমরা মনে করেন কম টাকা দিয়ে কোনো প্রবাসী আসতে পারি না। নাহলে অন্য প্রত্যেকটা দেশ থেকে সর্বোচ্চ তারা আপনার ১,০০,০০০ টাকা দিয়ে চলে আসতে পারে। এই যে ইন্দোনেশিয়া থেকে বর্তমানে পাম বাগানে লোক যাইতেছে, তারা শুধুমাত্র আপনার ৭৮,০০০ টাকা দিয়ে তারা মালয়েশিয়াতে যাইতে পারতেছে। অথচ আমরা বাংলাদেশ থেকে যাইতে পারি না। এটা হলো আমাদের এজেন্সি দুর্নীতির কারণে, আমাদের মন্ত্রণালয়ের দুর্নীতির কারণে। ভাই আমি মেডিকেল করছি ২ মাস হলো, এখনো কলিং আসে নাই। তাহলে কবে আসবে ভাই? ভাই মেডিকেল করছেন, আপনার কলিং এখনো আসে নাই, এটা একমাত্র আপনার এজেন্সি বলতে পারবে। আর আপনি দেখেন কোন এজেন্সির মাধ্যমে মেডিকেল করছেন, এজেন্সিটা কি নিয়োগ অনুমতি পাইলো কিনা, তাদের আরএল নাম্বারটা কত, এই জিনিসগুলো একটু যাচাই করেন। অনেক এজেন্সি মেডিকেল করাইছে কিন্তু তারা এখন পর্যন্ত কলিং পায় নাই। রিপন ইসলাম ভাই, আজকে আমাদের বাংলাদেশে ডাক্তার ইউনূস মন্ত্রী মালয়েশিয়া প্রধান আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করেছে। বা এটা কখন সাক্ষাৎ করেছে আমি সঠিক জানি না। আমি এই নিউজটা পাই নাই। আর আমি বাড়িতে একটু ব্যস্ত থাকার কারণে আমি মোবাইলটা কম হাতে নিতে পারতেছি। যার কারণে আমি আপনাদেরকে মানে পরিপূর্ণ ভিডিও দিতে পারতেছি না। এখন একটু সময় পাওয়ার কারণে লাইভে আসলাম যে ভাইদেরকে একটু সময় দেই। আহ যেহেতু আসছি ইনশাল্লাহ ব্যস্ততা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আপনাদের মাঝে কন্টিনিউ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভাই রাত্র তো অনেক হয়েছে, খাওয়া-দাওয়া সবাই করছেন নাকি? আর আজকের লাইভটা এখানে শেষ করে দেই। অনেকে অনেক কিছু জানতে চাইছেন। আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে। আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো যদি কোনো ভাইয়ের প্রয়োজন মনে হয় তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাছাড়া অনেকে মনে করতেছেন যে প্লান্টেশনের ফ্লাইট হচ্ছে না। আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাইতে পারবো যে না প্লান্টেশনের ফ্লাইট হচ্ছে, হইছে, হইতেছে, সামনেও হবে। আর ভাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যার যে কোনো জিনিস জানার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে জানানোর চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনি তরিকুল ইসলাম ভাই, এখন কয়টা বাজে ভাই? এখন তো প্রায় আপনার ৮টা ৪৮ বাজে বাংলাদেশ টাইম। কাশেম আলী ভাই, মালয়েশিয়া কৃষি খাতে যেতে চাইলে কত টাকা খরচ লাগে? ভাই কৃষি খাতে আসেন, যে সেক্টরে আসেন, শুধুমাত্র সরকারি ঘোষণা ৭৮,০০০ টাকা দিয়ে, সেই টাকা দিয়ে আমরা আসতে পারি না। এটা হলো আমাদের ব্যর্থতা, আমাদের এজেন্সির ব্যর্থতা, আমাদের মন্ত্রণালয়ের দুর্নীতি, যার কারণে আমরা কম টাকা দিয়ে আসতে পারি না। ইসলাম ভাই, এত এখন লাইভটা শেষ করেন না। হ্যাঁ ভাই, লাইভে তো অনেকক্ষণ ছিলাম, এখন লাইভটা শেষ করে দিলে তো ভালো হয়। অনেক ভাই ছিল, এখন তারাও বলবে যে এতক্ষণ লাইভ করতেছি, তারাও ক্লান্ত হয়ে যাবে, যার কারণে